এই যে 24 ঘন্টা একটা রুটিন শুনুন আমার কাছ থেকে। সাহারি টাইম, দীর্ঘ একটা টাইম সময় নিয়ে ওঠেন, 1 ঘন্টা হাতে নিয়ে ওঠেন, পারা যাবে না? এখন রাত একেবারে ছোট না, মোটামুটি বড়, ঠিক না? ঠিক বলেন। 1 ঘন্টা সময় নেন, মেহেরবানি করে আপনাদেরকে বলি, আমি আরো সামনে কিছু কথা বলি। 1 ঘন্টা সময় হাতে নেন, 1 ঘন্টা সময় হাতে নেন, ওঠেন, অজু করেন, পরিবারের যারা আছে, যারা রোজা রাখে সকলকে উঠানোর পরে অজু করে বাস যার যার এক ভিন্ন ভিন্ন জায়নামাজ নিয়ে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যান। দুই রাকাত করে তাহাজ্জুদের নামাজের নিয়তে, নফল নামাজের নিয়তে 2 রাকাত করে 2, 4, 6, 8, 10, 12 যদি সময় থাকে পড়লে, যদি সময় না থাকে কমপক্ষে 4 রাকাত পড়েন। যদি তাও সময় না থাকে অনেক সময় উঠতে পারেন আপনি 2 রাকাত তো পড়া যাবে নাকি বলেন? আচ্ছা, এটা আগে করেন, এটা আগে। তখন নামাজ শেষ হবে, এই সময় প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, এসে ডাকতে থাকেন, কার কি সমস্যাটা ধরে ধরে ডাকতে থাকেন। এরপরে লাইট বন্ধ করে এক একজন ভিন্ন ভিন্ন করে অন্ধকারে এক কোণে বসে বা মসজিদে এসে যেখানে সম্ভব চোখের দুটি পানি ছেড়ে, চোখের পানিগুলো ছেড়ে বৃষ্টির ন্যায় পানি প্রবাহিত করবেন। যদি পানি না আসে কান্নার ধান করবেন। কান্নার ধানও করা যায় না, এটাও হাদিসে আছে। আমাদের অন্তর তো পাথর হয়ে গেছে, কান্নার ধান করেন। এরপর সমস্ত প্রয়োজনগুলো তালিকা দোয়ার একটা লিস্ট তৈরি করেন, কি কি আপনার প্রয়োজন, কি কি চাওয়া উচিত, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান। ইনশাআল্লাহ এই সময় তো আল্লাহ দেওয়ার জন্য আসে, আমরা নিতে চাই না। আমরা যদি চাই আল্লাহ দিবেন না বলেন? দোয়া করেন, দীর্ঘ দোয়া করেন, কান্নাকাটি করেন। এরপর সাহরি খান, শেষ টাইমে সাহরি খাবেন। সাহরি খাওয়ার পরে যদি সময় থাকে জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন। এরপর আজান হইলে মসজিদে চলে আসবেন জামাতের সাথে, ফজর, এশা এবং সমস্ত নামাজ, ঠিক আছে তো? ইনশাআল্লাহ জামাতের সাথে ফজর না পড়ে ঘুমাবো না, বলেন ইনশাআল্লাহ। জামাতের সাথে ফজর পরে আল্লাহ বান্দাদেরকে আমি যেটা রুটিন করবো, এটা হলে সুন্নত তরিকা রুটিন। আপনি কি করেন সেটা আমার দেখার দরকার নেই, আমি কোরআন হাদিস থেকে বলবো, ঠিক আছে? এরপর ঘুমাবেন না, এটা নিয়ম, ঘুমাবেন না। সূর্য উদিত হওয়া পর্যন্ত জায়গায় বসে জিকির আজকার কোরআন তেলাওয়াতে লিপ্ত থাকবেন, বেশি সময় না, আধা ঘন্টা সময়। এরপর যখন সূর্য উদিত হবে, ঠিক সূর্য উদিত হওয়া থেকে 15 মিনিট পরে এরপরে তারা ইশরাকের নামাজ পড়েন 2 রাকাত, আর 2 রাকাত মিলান। এরপরে ইশরাক চাষ একই সাথে আদায় হয়ে যাবে। ইশরাকেরও ফজিলত আছে, একটা কবুল উমরা, একটা কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন। আর চাষের নামাজের অনেক ফজিলত। এই 2 রাকাত করে 4 রাকাত পড়েন, 4 রাকাত পরে এরপর ঘুমান। এটা আল্লাহ রাসূলের আদর্শ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি গত জুমায় শুনিয়েছিলাম, সারা রাত কোরআন তেলাওয়াত করতেন, সূর্য উদিত হওয়া পর্যন্ত জিকির আজকারে মশগুল থাকতেন। এরপরে তিনি নামাজ পড়ে হালকা বিশ্রাম করতেন। এটা পারবো তো ইনশাআল্লাহ? এরপরে আপনি ঘুমান, পর্যাপ্ত ঘুমান। আপনি যেহেতু অনেক ইবাদত বন্দেগী করছেন, ঘুমান। ঘুম থেকে ওঠেন, আর জোহর পর্যন্ত তার ঘুমাবেন না, আগে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে গোসল টোসল সেরে আপনি এখন পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে বসেন কোরআন তেলাওয়াত। যারা ভিতরে আছে কোরআন তেলাওয়াত করেন, সবাই করবে একসাথে, একজন পড়বে, সকলে শুনবে, এটা একটা আমল। এরপর কিছু সময় বের করবেন যে কোরআনের 2-1 আয়াতের অর্থ, সূরা ফাতিহার অর্থটা পড়লাম, সূরা ইখলাস মুখস্থ আছে, এটা অর্থ কি বলছে আমরা আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমি তরজমা থেকে আমি পড়লাম। আর যদি তাফসীরের কিতাব থেকে একটা আয়াতের তাফসীর আমি পড়লাম, সকলকে শোনাইলাম। ফাজাইলে আমল আছে, সেটার একটা তালিমের একটা পরিবেশ আমি আমার ঘরে আমি কায়েম করলাম। পারা যাবে না বলেন? এইভাবে জোহরের আগ পর্যন্ত বিভিন্ন আমলের মাধ্যমে, কোরআন কেন্দ্রিক, তালিম কেন্দ্রিক এই আমলের মাধ্যমে জোহর পর্যন্ত সময় কাটিয়ে জোহরের আজান হওয়ার সাথে সাথে, এই কথাটা দোকানদার সহ সবাইকে বলছি, প্রত্যেক নামাজের আজান হওয়ার সাথে সাথে সবকিছু বন্ধ করে ওযু করে কোথায় চলে আসেন? মসজিদে। পারবো ইনশাআল্লাহ বলেন? এরপরে মসজিদে আসেন, এসে যদি অনেক সময় থেকে 2 রাকাত করে নফল নামাজ পড়েন। প্রথমে মসজিদে ঢুকলে দুখুলুল মসজিদ 2 রাকাত, ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু, এটাও পড়েন। অনেক সব, কোন নামাজ আমরা ছাড়বো না, ঠিক আছে? এরপর জাওয়ালের আগে ওই 4 রাকাত এটা পড়বেন। এরপর যোহরের নামাজ সুন্নত পড়বেন, আগে যদি সময় থাকে অনেক নফল নামাজ পড়বেন। যদি নফল নামাজ পড়তে একটু ভালো না লাগে, কোরআন আছে সামনে, বসে বসে কোরআন তেলাওয়াত করলে, মোবাইল থাকলে অ্যাপসে মোবাইলে কোরআন আছে, সেখান থেকে কোরআন পড়লেন। যোহরের নামাজ জামাতে পড়লেন, জামাতে পড়ে প্রত্যেক মসজিদে কোরআন শেখানো হয়, কেন বসেন না? 4-5 জন কেন বসেন? সকলের বসা উচিত। 10টা সূরা যেভাবে পড়াই, যারা এখানে বসেন ফায়দা হয় না আপনাদের? অনেক আছে, জিজ্ঞেস করেন, মোটামুটি ভাবে ফায়দা হয়। 10টা সূরা 11টা সূরা আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। এখানে একটু বসেন, 10 মিনিটের বেশি হয় না, এখানে বসেন। এরপরে আগে পরে মিলে পুরা রমাদান একটা কোরআন খতম দেওয়ার চেষ্টা করেন। সেটা প্রত্যেক নামাজের আগে পরে যদি মিলে আপনি প্রতিদিন 1 খতম কোরআন 1 পারা পড়েন, তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজে 1 পারা কয় পৃষ্ঠা? 20।
5 ওয়াক্ত নামাজ, এই 5 কে যদি 20 কে ভাগ দেন কয় পৃষ্ঠা পড়ে? এক নামাজে 4 পৃষ্ঠা পড়া যায় না, আগে পরে মিলে তার দৈনিক মানে 1 পারা হবে, পুরা মাসে 1 খতম কোরআন এমনি হয়ে যাবে। ঠিক না? ঠিক বলেন। জোহরের নামাজের পরে কোরআনের এখানে বসলেন, কিছু নফল নামাজ পড়লেন, এরপরে যদি ভালো না লাগে একটু ঘুমান, কারণ রাত্রে আপনি ইবাদত করবেন, দিনে একটু ঘুমানো এটাও সুন্নাত। আল্লাহ রাসূল বলেন বিকাইলুলাতিন নাহার আলা কিয়ামিল লাইল, দিনে একটু ঘুমাও, কেন? যেন রাতে তুমি ভালো করে ইবাদত বندگی করতে পারো, এইজন্য একটু ঘুমান। জোহরের পরে গিয়ে কোনো সমস্যা নেই যদি ঘুমের প্রয়োজন হয়, আর যদি ঘুমের প্রয়োজন না হয় তাহলে কোরআন তেলাওয়াত করেন, বিভিন্ন কাজকর্ম দুনিয়াবি কাজকর্ম যদি থাকে সেটা করেন, আর না হইলে বিভিন্ন ধরনের ইসলামিক বই আছে সেটা পড়েন। আর যদি ঘুমান তাহলে ঘুমান। আসরের আগে আযান হওয়ার সাথে সাথে কোথায় আসবেন? কোথায় বলেন জোরে? মসজিদে। মসজিদে এসে আগে 4 রাকাত সুন্নাত নামাজ, সুন্নাতে জায়েদা, এটা পড়বেন। দুখুলুল মসজিদ পড়বেন, ওযু করার পরে নামাজ পড়বেন, সবকিছু পড়বেন। আসরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে বাসায় গিয়ে বসে সকলকে নিয়ে জিকির আজকারে লিপ্ত হয়ে যান। কিসে বলেন? কি বললাম? বিভিন্ন ধরনের দোয়া, শরীয়ত সম্মত দোয়া আছে। আমরা দোয়া করি না, জানেন? হাদিসের মধ্যে অনেক দোয়া আছে, যে দোয়াগুলো যদি আমরা ঠিকমতো করি, এই জিন শয়তানের আসর থেকে, জাদু টোনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে। এই দোয়ার কারণে এটা আমরা যোহর আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টা আছে, একটা সময় আমরা বিভিন্ন ধরনের দোয়ায় আমরা এই সময়টা কাটাই। এরপরে পরিবারের যে আসে তার সাথে আমরা ইফতার বানানো একটু সহযোগিতা করি, নাকি সে একা বানাবে? এরপরে যখন ইফতারের টাইম হবে, ইফতারকে আমরা সাজিয়ে সকলে বসে ইফতার নিয়ে অপেক্ষা করলাম, এরপরে সম্মিলিতভাবে দোয়া করলাম। এই সময় দোয়া কবুল হয় না বলেন? এই সময় দোয়া কবুল হয়। সম্মিলিতভাবে দোয়া করলাম, ইফতার করলাম টাইম মতো, এরপরে ইফতার করে যখন মাগরিবের নামাজের সময় হবে, মাগরিবের নামাজ জামাতের সাথে, ইনশাআল্লাহ বলেন, মাগরিবের নামাজ কিসের সাথে? জামাতের সাথে আদায় করব। জামাতের সাথে আদায় করার পরে এরপরে আমাদের সালাফগণ, বুজুর্গগণ মাগরিবের পরে তো আমরা একেবারে শরীর ছেড়ে দেয় যে ঘুমিয়ে পড়ি, তারা করতেন না। তারা মাগরিব থেকে এশা পর্যন্ত পুরো সময় আওয়াবিন নামাজ 6 রাকাত নয় 20 রাকাত পর্যন্ত তারা মাগরিব থেকে এশা পর্যন্ত এই সময় তারা অনেক নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেন। ঘটনা বলার সময় আমার হাতে এখন নেই, এই জন্য এই সময়টা 6 রাকাতই পড়েন। কিছু নামাজ মসজিদে পড়লেন, আর যদি ভালো লাগে বাসায় গিয়ে পড়লেন। নফল নামাজ বাসায় গিয়ে পড়া এইটাই ভালো। কথা বলতেছে, বাসায় গিয়ে 2 রাকাত করে পড়লেন। এরপর যদি একটু ভালো না লাগে একটু শুয়ে থাকেন, শুয়ে তাসবিহ জিকির আজকার করা যায় না এটা করেন। যদি কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে করেন। আযান হওয়ার সাথে সাথে প্রস্তুতি নিয়ে মসজিদে চলে আসেন। আসার পরে এরপরে যদি সময় থাকে নামাজ পড়লেন, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, তারপরে ওযুর নামাজ, সবকিছু নামাজ পড়লেন। যদি সময় থাকে আরো কিছু নামাজ আপনি পড়লেন, কাজা নামাজ থাকলে সেটা পড়লেন আপনি। এরপরে জিকির আজকার করলেন। যখন এশারের জামাত হবে, এশারের জামাতের পরে তারাবি হবে, তারাবির পরে বেতের নামাজ, বেতের শেষ করে যদি ভালো লাগে 2-4 রাকাত নামাজ পড়ে এরপরে আপনি চলে গেলেন, গিয়ে ঘুমিয়ে যাবেন। আগে ঘুমিয়ে যান, মোবাইল ধরবেন না, ঘুমিয়ে যান। ঘুমিয়ে যাওয়ার পরে এই যে ঘুমিয়ে গেলেন, এরপরে ওই বলছিলাম সাহারি টাইম শেষ হওয়ার কত সময় আগে উঠতে? 1 ঘন্টা। ওই 1 ঘন্টা পর্যন্ত আপনি ঘুমান, অ্যালার্ম দিয়ে রাখেন, উঠে আবার যে রুটিন বলছে ওই রুটিন অনুযায়ী আবার আমল শুরু করেন। পারা যাবে ইনশাআল্লাহ বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এটা হলো, এইভাবে যদি আমরা আমল করতে পারি তাহলে রমাদান আল্লাহ কেন দিয়েছেন? কিছু হইলেও আদায় হবে। ঠিক না? ঠিক বলেন? রমাদান তো এই জন্য দিয়েছেন যে বান্দা সমস্ত আমল বেশি বেশি এই মাসে করবে। এই জন্য প্রতিজ্ঞা করেন, দৈনিক আমি নফল নামাজ 20 রাকাতের নিচে পড়বো না। এটা তাহাজ্জুদ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, তাসবিহের নামাজ, তারপরে বিভিন্ন ধরনের সুন্নতে মুআক্কাদা বাদ দিয়ে যে নামাজগুলো আছে এইগুলো যদি আমরা সবগুলো মিলাই 20 রাকাত হওয়া কোনো ব্যাপার। প্রতিজ্ঞা করেন যে আমি দৈনিক নফল নামাজ কমপক্ষে 20 রাকাত পড়বো। প্রতিদিন আমি 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এটা রমাদানে বেশি পড়তে বলছেন। 100 বার ইস্তিগফার, 100 বার আল্লাহর রাসূলের উপর দুরূদ, দৈনিক এটা। আরো যে সমস্ত জিকির আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই শব্দ দুইটি মুখে উচ্চারণ করতে সহজ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, আর মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ বলেন। এগুলো পড়েন। আরো অনেক কোরআন হাদিসে বর্ণিত দোয়া আছে, এই দোয়াগুলো প্রতিজ্ঞা করেন দৈনিক এক একটা দোয়া কতবার? 100 বার। ঠিক আছে ইনশাআল্লাহ। আর নফল নামাজ যে যত বেশি পরিমাণ, এখানে আমরা কি তাড়াহুড়া করে পড়ি? শুনেন, কাল কিয়ামতের ময়দানে আমলের সংখ্যা অনুযায়ী আমলের সংখ্যা মাপা হবে না, সংখ্যা দেখা হবে না, কোয়ালিটি দেখা হবে। ওজন
এক একটা আমলের ওজন কত। এই জন্য এক এক রাকাতে দীর্ঘ কিরাত করেন, রুকু অনেক সময় বসে রুকু দেন, সিজদা অনেক সময় বসে সিজদা দেন। দৈনিক এরকম 2 রাকাত নামাজ এমন ভাবে পড়া দরকার যেরকম আল্লাহ রাসূল পড়েছেন, পা খুলে যেত আল্লাহ রাসূলের। এরকম দীর্ঘ কিরাত, দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা মাধ্যমে 2 রাকাত নামাজ প্রতিদিন এরকম পড়া দরকার, যেন কোয়ালিটি ভালো হয়, এর গুণ মান যেন ভালো হয়। এরকম প্রতিদিন 2 রাকাত নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ। এই জন্য আমলের সংখ্যা আমরা এই মাসে বেশি বেশি বাড়াবো। এটা ছিল রমাদান।